নাদনঘাট বাস স্ট্যান্ডে চা খেতে গিয়ে যে আজকে এতটা পরিমাণ বিপদে পড়ে যাব সেটা কখনো আশা করিনি। আর এই কথাটা কেনই বা বলছি, চলো তাহলে তোমাদের ঘর প্রথম থেকে গল্পটা শেয়ার করি। দেখো, আমাদের এদিকে গত 2-3 দিন ধরে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বিকালবেলা কোনো জায়গায় বাড়ি হওয়া যাচ্ছে না। আজকেও কিন্তু বার হতাম না, কিন্তু আমার একটা বন্ধু আমার ফোন থেকে একটা ফ্লিপকার্টে কভার অর্ডার দিয়েছিল, সেই জন্য সেই কভারটা এসছে। আর আমার বন্ধুরা কিন্তু কভারটাকে নিতে আসবো বলে আমার সঙ্গে দেখা করতে এসছে। সেই জন্য আমার বন্ধুরাকে বললাম কভারটা যেহেতু নিতে আসছি, চো তাহলে আবার নাদনঘাট বাজার থেকে ঘুরে আসি গা। সেই জন্য এখন আমরা যাচ্ছি নাদনঘাট বাজারে। আর একবার নাদনঘাট যাওয়ার রাস্তাটা একবার দেখো, এতটা পরিমাণ পানি জমে আছে যে এখানে যদি মাছ ছেড়ে দেওয়া হয় তাহলে মাছ চাষ হয়ে যাবে। এইটাও সম্ভব। আর নাদনঘাট যাওয়ার আগে একবার আমরা রাস্তার সাইডে দাঁড়িয়েছি। আসলে কারণটা হলো যে কভারটা নিয়েছিলাম, সেই কভারটা এখন আনবক্সিং করা হবে সেই জন্য। এইদিকে দেখো আমার বন্ধুরা কিন্তু মনে হয় দিনের বেলা ঘুম হয়নি, বলি যখন যে কভারটা এসেছে সেই তখন থেকে আমাকে ফোন করেই যাচ্ছে। তাই এখন তাকে বলতে না বলতে কিন্তু আমার ব্যাগ থেকে সে নিজে নিজে কভারটা বার করে নিচ্ছে। চলো তাহলে ছোট্ট করে তোমাদের আনবক্সিংটা দেখায়। আসলে আনবক্সিং করা কিছুই না, একটা চিক ছিল, চিকটাকে সে হাতে করে টেনে ছিঁড়ে ফেলে দিল। এখন সে কভারটাকে বার করছে। কভারটা বেশ দাম অনুযায়ী কিন্তু ভালোই ছিল। আসলে আমার বন্ধুরা তো অনেক গরিব মানুষ, সে 100 টাকা দামেরই কভার অর্ডার দিয়েছিল, সেই জন্য দেখো কভারটা বেশ দাম অনুযায়ী অনেকটাই ভালো। আর আমাদের ছেলেদের এই একটা স্বভাব, দেখো কভারটা পাওয়ার পর যে চিকগুলো ছিল চিকগুলো কিভাবে রাস্তায় ফেলে দিয়েছে। কভারটা পেয়ে গেছে, এবার চিকগুলো তুই যেখানে যাবি যা, তোদের ঘর আর দরকার নেই। আসল জিনিসটা যেটা ছিল সেটা তো পেয়ে গেছি। আর ফোনে কভারটা লাগানোর পর বেশ এইরকম লাগছিল ফোনটা। তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি নাদনঘাটে। আর এই যে ডান সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলো বয়েজ স্কুলে যাওয়ার রাস্তা। আমি জানি হয়তো যারা নাদনঘাট থেকে ভিডিও দেখো তারা হয়তো এই রাস্তাগুলোকে ভালো করেই চেনো তোমরা। আর এখন যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ, এই বন্ধুরা কিন্তু আমার সঙ্গে যাবে চা খেতে, সেই জন্য তাকে একবার ক্যামেরায় দেখে নিচ্ছি। আর এই যে এখন যে লরিটাকে দেখতে পাচ্ছি, লরিটা কিন্তু আমাদের ঘর অনেকক্ষণ দাঁড় করে রেখে দিয়েছিল। আমি কিন্তু এখন একটা টেলারের দোকানে এসেছি। টেলারের দোকানে আসার কারণ হলো আমার একটা প্যান্ট ছিল, সেই প্যান্টটাকে একটু খাটাতে হবে সেই জন্য। আর দেখো কাকুটাকে বলতে না বলতে কাকু কিন্তু চটপট করে মাপ নিয়ে নিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো আজকে আমার প্যান্টটা ফেরত দিয়ে দেবে, কিন্তু কাকু বললো আবার কালকে তোমাকে আসতে হবে। তাই সেই দুঃখের কথা শুনে আমি আর আমার বন্ধু এখন যাচ্ছি নাদনঘাট বাস স্ট্যান্ডে চা খেতে। আর আগে যে বন্ধুটাকে দেখালাম সেই বন্ধুটাকে ফোন করে নিচ্ছে, সেই বন্ধুটা আসছে। সেই বাস স্ট্যান্ডের এক সাইডে এখন দাঁড়িয়ে আছি। দেখো বলতে না বলতে আমার বন্ধুরা চলে এসছে, সেই জন্য কাকুটার দোকানে এখন চা খেতে এসেছি। এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ না, এ কিন্তু অনেকটা পাতলা হতে পারে, কিন্তু এর মনটা অনেকটা বড়। আর তারপরে একটা কাণ্ড ঘটে গিয়েছিল। ঘটনাটা হচ্ছে যে সবাই বলছে যে আমরা অ্যান্ড্রয়েড ফোন চালাই, আমার বন্ধু একটা আইফোন চালায়, কত বড় লোক দেখো। আমি কিন্তু বললাম ভাই না না, আমি অত বড় লোক নেই, আমি গরিব মানুষ। আর এদিকে কিন্তু কাকু দেখো আমাদের জন্য চা রেডি করছে, আর আমরা এদিকে চা খাচ্ছি। আর দেখো হঠাৎ বৃষ্টি নেমে গেছে, আমাদের তো চিন্তা হয়ে গেছিল। ওটা দেখো আমরা কিন্তু ছাতা বা রেনকোট কিছুই নিয়ে আসিনি, কিন্তু আমাদের দেখো অনেকটা দূর যেতে হবে, সেই জন্য আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাই হোক টানা 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর তারপর দেখলাম যে অনেকটা বৃষ্টি কমে গেছে, সেই জন্য আমার বন্ধুকে বললাম চো ভাই আর দেরি করে লাভ না, এখন বাড়ি যাওয়া যায়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবা।